نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাদের বক্তব্য কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কেউ জানি না, ব্যাপারটা এরকমও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নীতি, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই যে ভূখণ্ড দেখছেন, এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এই ভূখণ্ডের একসময় শাসক ছিল মুসলমান। দীর্ঘ 750 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। কিছু মুনাফিকের কারণে উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিরে বেগম, মীর জাফর, মীর সাদেকের মতো মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, প্রায় 190 বছর শোষণ করেছে। শোষিত হয়েছিল মুসলমান, নির্যাতিত হয়েছিল মুসলমান, অত্যাচারিত হয়েছিল মুসলমান। আবার মুসলমানরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছে মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল জাফরের থেকে, তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা বর্তমানে মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিন থেকেই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। পরবর্তীতে সবাই সম্পৃক্ত হয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে স্বাধীনতা ভোগ করবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। এরপরে আবার মুসলমানরাই আন্দোলন শুরু করেছিল। এই আপনাদের এলাকার সন্তান শেখ সাহেব, তিনিও কিন্তু পাকিস্তান করার পক্ষে আন্দোলন করেছিলেন। ইতিহাসকে অস্বীকার করা যাবে না। শেখ সাহেবের প্রচুর ভূমিকা ছিল। তিনি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছিলেন, মুসলিম লীগের পক্ষে কাজ করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে আমরা 47-এ ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করলাম। যেই আন্দোলনের মধ্যে আমরা অনেকেই সম্পৃক্ত ছিলাম। ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামীয় একটা দেশ, যার 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থান সত্ত্বেও ভারত থেকে একই নামে একটা দেশ পৃথক হওয়ার কি কারণ ছিল, এটা মাথার মধ্যে রাখতে হবে। এখানেই ভুল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভুলটাই এখানে ছিল, যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। যেখানে পাকিস্তান করার ব্যাপারে শেখ সাহেবের ভূমিকা ছিল, তিনি আন্দোলন করেছেন। আপনি দেখেন তার বইয়ের মধ্যে, যেখানে তিনি নিজে লিখেছেন, আমরা মুসলমানরা ধারণা করেছি যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হওয়া ব্যতীত মুসলমানদের মুক্তি নেই, মুসলমানদের শান্তি নেই। ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম, ধর্ম, মুসলমান।
এই দেশটা মুসলমানদের দেশ। আপনারা কেন বুঝতেছেন না? যদি 47-এ ভারত থেকে আমরা আলাদা না হতাম, যদি ভারতের সাথে সম্পৃক্ত থাকতাম, যদি কাশ্মীর পাঞ্জাব এর মতো সম্পৃক্ত থাকতাম, তাহলে পৃথক একটা দেশ, স্বাধীন দেশ আমরা কোনোদিনই পেতাম না। যেমন কাশ্মীর এখন ভারত দখল করে ফেলেছে, হায়দ্রাবাদ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু ভারত থেকে আলাদা না হওয়ার কারণে সেইটাকেও ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবও আলাদা ছিল কিন্তু ভারত দখল করেছে। যেরকম সিকিম আলাদা রাষ্ট্র হওয়ার পরেও লেনদুক দর্জির মাধ্যমে আবার ভারত গ্রাস করেছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি 47-এ ভারত থেকে, ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও আমরা কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে 47-এ ভারত থেকে দেশ আলাদা হওয়ার কারণেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। আবার 71-এ আমরা বৈষম্য দূর করার জন্যই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 মূল নীতির ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম। 3 নীতি, সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আমরা আলাদা হওয়ার জন্য আন্দোলন করেছিলাম। আপনি দেখেন শেখ সাহেবের 6 দফা, 11 দফা, 18 দফা, 21 দফার মধ্যে কোনো জায়গায় স্বাধীনতার কথা নেই। আমাদের ছিল অধিকার আদায়ের আন্দোলন, কিন্তু যেহেতু পাকিস্তানিরা আমাদের ভোটের মূল্যায়ন করতে পারে নাই, তৎকালীন সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পেয়েছিল, কিন্তু ভুট্টো সাহেব, ইয়াহিয়া খান সাহেব ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এই ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণেই শেখ সাহেব কি চেয়েছিলেন? অখণ্ড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন। যেহেতু তার ভাগে সিট ছিল 160 সিটের যে অধিকারী, তিনি তো সরকার গঠন করবেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন, ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে, এদেশে মানুষের উন্নয়নের গল্প শোনে নাই। যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশটাকে স্বাধীন করেছিল। আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম, আপনারা শুনুন আমার বক্তব্য। সেই 14 থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন। 14, 18 এবং 24-এ বক্তব্য দিয়েছিলাম। শেখ হাসিনা, আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন, যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন, যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই, যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে না পারার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে লড়াই করেছে, ঝাঁপিয়ে পড়েছিল। আপনিও যদি ভোটের মূল্যায়ন করতে না পারেন, এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আপনার বক্তব্য শোনেন, কিন্তু গুরুত্ব দেয় নাই। মোল্লা তো মৌলবী, আমাদের কথা কি গুরুত্ব আছে? সে তো খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছে, সে ভেবেছে আর কোনো দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই। আপনি অবশ্যই বুঝতে পারেন না, আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে, মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ঝরিয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালেমের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেয়ার চেয়ে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার, মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যেন তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। 1 বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারেনি। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন।
প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন বহু জুলুম করেছে কিন্তু টিকতে পারে নাই। নমরুদ জুলুম করেছে, টিকতে পারে নাই। সাদ্দাত টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। গোটা দুনিয়ার কোন জালেম কোনদিন টিকতে পারে নাই। আমাকে রক্ত ঝরিয়েছেন। কেন রক্ত ঝরিয়েছেন? আনন্দিত হয়েছিলেন না? মোল্লাকে রক্ত ঝরাইছি। সব রক্ত এক রক্ত নয়, সব রক্ত এক রক্ত নয়, সব দেহ এক দেহ নয়, সব মানুষ এক মানুষ নয়। তুমি কি হয়েছ? তুমি সবাই রক্ত ঝরিয়েছ, আর প্রত্যেক আলেমের রক্ত ঝরাবা, আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না। হবে না, হয় না। আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। আজকে শেখ সাহেবকে অপমান করা হচ্ছে। কাদের কারণে? কিসের কারণে? এই দায় দায়িত্ব কে নিবে? আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। তার মানুষগুলিকে ভালো মানুষে পরিণত করতে পারে নাই। আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসেবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাজারো মানুষদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, লুটেরা বানিয়েছে। ওদের ভালো মানুষ তৈরি করতে পারে নাই। সব নেতাদের দোষ, অন্য কারোর দোষ না। আজকে আবরার ফাহাদকে কেন হত্যা করা হবে? সে কি করেছিল? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। 100 ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সঞ্চয় পালন করা হবে? কেন শেখ হাসিনা বলবে আমার পিয়ন 500 কোটি টাকার মালিক? টাকা কি আপনার বাবার? হ্যাঁ, এই খেটে খাওয়া মানুষের টাকা, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই কুলি, এই মজদুরদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আপনার পিয়ন 500 কোটি টাকার মালিক হবে। আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে। যদি অন্ধ হয় তাই দেখতে পারে, যাদের চক্ষু আছে তার কোনোদিন দেখবে না। আপনি কি করেছেন? আপনার বাবার মূর্তির জন্য শোনে সে বক্তৃতা, ওই যখন জুরাইনে মূর্তি তৈরি করবে, আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে? যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে, আজকে হোক কালকে হোক আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। আপনি শোনেন সেই বক্তৃতা? আপনি ঘর তৈরি করার জন্য কত বাজেট করেছেন? আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন? আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করেছেন। 4000 কোটি টাকা। এ টাকা কার? কাদের টাকা? কোথার টাকা? আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য 400 কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা কার টাকা? যে দেশের মানুষ খেতে পারে না, দেশের মানুষ বস্ত্র পরতে পারে না, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, যে দেশের মানুষ শিক্ষিত হতে পারছে না, যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নাই, যেখানে একটা ডিজাইন করার জন্য রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয়, সেই দেশে মুজিব বর্ষ পালন করার জন্য আপনার 400 কোটি টাকা বাজেট করবেন। মোরাল বানাবার জন্য, মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করবেন। আর বাংলাদেশের মানুষগুলি দেখে দেখে চোখে চোখে দেখবে? এটা হয় না। আমি গোপালগঞ্জের ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, সতর্ক হন। ঘিলু আনেন মাথার মধ্যে, চক্ষু খোলেন, বোঝার চেষ্টা করুন। ইসলামের কারণেই দেশ, ইসলামের জন্য স্বাধীন হয়েছিলাম। অথচ আওয়ামী লীগ কি করছে? সেই ইসলামকে জবাই দেওয়ার জন্য এমন কোন কাজ নাই যে কাজ করে নাই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে নজরুল ইসলাম, সেই ইসলাম শব্দ তুলে দিয়েছে আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারছেন? অথচ নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে, নিজের জমি দিয়ে 600 একর জমি ওয়াকফ করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুয়েটের জন্য, ঢাকা মেডিকেলের জন্য। কেন? এদেশে মুসলমানরা শিক্ষিত হবে। আপনি কি জানেন ক্যালকাটার হিন্দুরা 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে, যেটা মুসলমানদের ইউনিভার্সিটি। সেই মুসলমান ইউনিভার্সিটির গেটের থেকে রব্বি জিদি ইলমা তুলে দিয়েছে আওয়ামী লীগ। অথচ মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? কবি নজরুল ইসলাম কলেজ, সেই কবি নজরুল ইসলাম
কলেজ থেকে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে। এটা মানুষ সহ্য করতে পারে যে ইসলামের জন্য দেশ পেয়েছেন, সেই দেশে মুসলমানরা দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে নাই, লম্বা জামা নিয়ে চলতে পারে নাই, বোরকা পড়তে পারে নাই। এটা আমরা মেনে নেব, এটা মানতে পারি। এটা হয় না রে পাগল, এটা হয় না। ইসলাম নিয়ে কথা বলা যায় না, ইসলাম নিয়ে চলা যায় না, ইসলাম নিয়ে সব জায়গায় চলা যায় না। এই জন্য দেশে মানুষ ছাড়ে নাই, রক্ষা করে নেই। আমি গোপালগঞ্জের সবাইকে বলবো, শেখ সাহেবের অবদান আছে, তাকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না। আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে, মনে রাখতে হবে। আজকে আওয়ামী লীগের কারণে সে অপমানিত হচ্ছে, কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে, অন্য কেউ দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইসলামের বাহিরে কিচ্ছু নাই, কোনো আদর্শ নাই, কোনো নীতি নাই। যে নীতি আদর্শের ভিত্তিতে আপনি দেশ চালান না কেন, মানুষ শান্তি পাবে না। যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, আজকেও সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ভুরি ভুরি মিথ্যা মামলা, ভুরি ভুরি মিথ্যা মামলা। আমি চাই না আওয়ামী লীগ করার কারণেই কেউ আসামি হোক, এইটা আমি চাই না। যে অন্যায় করবে, অন্যায়ের কারণে আসামি হোক, এইটা আমি চাই না। আমি চাই না জুলুম, আমি চাই না অত্যাচার, আমি চাই না অবিচার, আমি চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদেশে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, অধিকার থাকবে পুরুষের, অধিকার থাকবে মহিলাদের, ঋষি, চামার, কামার, মজদুর, তাঁতি, ছেলে, যত বর্ণের, যত ধর্মের, যত পেশার লোক আছে, সমস্ত মানুষগুলি সমান অধিকার ভোগ করবে। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আজকে কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেই, আজকে কুকুরকে বিছানায় তুলি, আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে পাশে বসাতে পারি না, লজ্জা পাই, ঘৃণা লাগে, এক দস্তাখানে বসতে পারি না। না, এইটা আমি চাই না। আমি চাই মেতর হোক, কুলি হোক, চামার হোক, সে আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে। আমি কি চাই? আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আজকে সরকার বিদায় হয়ে গেছে, যারা জেলে ছিল সবাই মুক্তি। আচ্ছা, সরকারের সাথে জেলের সম্পর্কটা কি? সরকারের সাথে বিচারের সম্পর্কটা কি? হ্যাঁ, সরকার পরিবর্তন, যত আসামি সব মুক্তি। আবার সরকার পরিবর্তন, যারা আসামি না সবাই জেলখানায়। এরকম বিচারালয় আমি চাই না। বিচারালয়ের স্বাধীনতা চাই, যেখানে সরকারের সাথে বিচারালয় কোনো সম্পৃক্ত থাকবে না। যে অন্যায় করবে জজ তার বিরুদ্ধেই রায় লিখবে, আর যে ব্যক্তি ন্যায় করবে জজ তাকে ছেড়ে দিবে। যেখানে সরকার পরিবর্তন হোক অথবা নাই হোক, এর সাথে বিচারালয়ের কোনো সম্পৃক্ত আমি দেখতে চাই না। আমি চাই ন্যায় বিচার, ন্যায় বিচার। যে অন্যায় করবে সে আমার সন্তান হলেও আমার সন্তানের বিরুদ্ধে রায় হবে, আমি হলেও আমার বিরুদ্ধে রায় হবে। আর আমার শত্রু যদি নিরাপদ হয়, নিরপরাধ হয়, তাকে মুক্তি দেওয়া হবে। আমি এরকম বিচারালয় চাই। আমি জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না। আমি অর্থনীতি ভারসাম্য চাই। কেউ পিওন হবে 500 কোটি টাকার মালিক, আর হাজার অফিসাররা অর্থের অভাবে তার বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারবে না। এরকম অর্থনীতি আমি চাই না। মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকবে, এইটা আমি চাই না। আমি অর্থনীতির ভারসাম্যতা চাই। সমস্ত গরিব দুঃখী মেহনত মানুষও যেন অর্থ পায়। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে, এই অর্থনীতি আমি চাই না। আমি কি চাই? আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গরিব সরকারি ফান্ড থেকে সাহায্য পাবে। আমি কি চাই? যারা বিদেশে যেতে চায় সরকার তাকে ফান্ডিং করবে, অর্থায়ন করবে, তারা বিদেশে গিয়ে বিনা লাভে সরকারের টাকা ফেরত দিয়ে দিবে। আমি এটা চাই। আমি কি চাই? কৃষকরা ফান্ডিং পাবে, তার অর্থ পাবে, তার উৎপাদন করার পরে আবার টাকা ফেরত দেবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী হুকুমাত যদি হয়, ইসলামী হুকুমাত হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। এর কারণটা কি? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী অর্থনীতি শুধু ধনীদের জন্য।
আজকে ব্যাংকে যাবেন আপনি লোন আনার জন্য, বলবে আপনার কাছে মর্গেজ আছে, বলে নাই, তাহলে আপনাকে টাকা দেবো না। তাই ব্যাংক কাকে টাকা দেয়? যার কাছে আছে। যাকে দেয় তারই সুদ মাফ হয়, যাকে দেয় তারই লোন মাফ হয়। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না 1 লাথি, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি। তার লোন মাফ হয় না 3 লাথি, তার সুদ মাফ হয় নাই 4 লাথি। এবং বড়লোককে যে টাকা মাফ করা হয়েছে, এই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারও একজন মালিক ছিল। কিন্তু বড়লোকদেরকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে 1 লাথি, গরিবের পেটে 5টা লাথি দেয়, আর বড়লোককে 4 বার ধনী মানায়। আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ওসুর কাদের জন্য? কথা বলেন। ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? অর্থাৎ ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী, এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী, ওরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারে না। ওরা চোর, ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদেরকে ক্ষমতায় বসায়, কিন্তু যারা গরিবদের জন্য মেহনত করে, কাজ করে, তাদেরকে ওরা পছন্দই করে না। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে, সাম্যতা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই দেশ হেফাজত থাকবে। সমস্ত ধার্মিকরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। কাজে আসুন, আজকের থেকে সব কিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ। এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? ইসলামী বাংলা দেখাতে চাই। সমস্ত মার্কা দেখা শেষ। হাত পাখার বাংলাদেশ। হাত পাখা এমন এক প্রতীক, যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরা ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। শুধু কি তাই, যারা যে প্রতীক নিয়ে নির্বাচন করে বুকের মধ্যে রাখিয়া সেই প্রতীক কেউ ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে প্রতীক বুকে নিয়ে মানুষ ঘুমাইতে থাকে। এটা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কি কথা ঠিক না? হাত পাখা কোনো যন্ত্রণা দেয় না। যদি গরম একটু বেশি লাগে জোরে মারো, যদি একটু কম লাগে আস্তে মারো। কথা ঠিক না? এটা শান্তির প্রতীক হাত পাখা। কাজে হাত পাখা যদি বিজয় হয়, এই দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা জনগণ বিজয় হবে ইনশাআল্লাহ।